ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভালো আছো সকলেই। আজ আমি আলোচনা করব আয়নিক বন্ধনের পরে আমরা যে বন্ধনটার কথা বলে থাকি সমযোজী বন্ধন, অর্থাৎ যোজ্যতা সেম। অর্থাৎ আমরা আয়নিক যৌগে কি শিখেছিলাম, আয়নিক যৌগ গঠন করে একটি ক্যাটায়ন এবং একটি অ্যানায়নের দ্বারা। সমযোজী যৌগগুলো গঠন করে কিভাবে? অধাতুর অধাতুর সঙ্গে। যেমন ক্লোরিন পরমাণু দুইটি মিলে একটি অণু গঠন করেছে, তাহলে এখানে ক্লোরিন ক্লোরিন দুটি কিন্তু অধাতু। তাহলে আমরা শুনেছি যে অধাতু অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আমরা বলি সমযোজী বন্ধন। তাহলে অধাতু অধাতু কি করবে? ইলেকট্রন শেয়ার করবে, ঠিক আছে। ক্যাটায়ন অ্যানায়ন কি করেছিল? ইলেকট্রন আদান প্রদান করেছিল। কিন্তু সমযোজী বন্ধনের ক্ষেত্রে অধাতু অধাতু কি করবে? ইলেকট্রন শেয়ার করবে। অক্সিজেন পরমাণু আরেকটি অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে কি করে? একটি অক্সিজেন অণু গঠন করে। এটি কিন্তু কি গঠন করে? অণু। এটি সমযোজী যৌগ গঠন করে। পানি আমরা খেয়ে থাকি প্রতিদিন, এটি কিন্তু একটি সমযোজী যৌগ। পানির অণুতে বিদ্যমান যে বন্ধনটি আছে, অর্থাৎ একটি হাইড্রোজেন, একটি অক্সিজেন এবং সাথে আরেকটি হাইড্রোজেন, অর্থাৎ এইচ ও এইচ, এই বন্ধনটিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের মাঝে যে বন্ধন দুটি আছে এটি হচ্ছে একটা সমযোজী বন্ধন। এখানে আরেকটি কথা বলা উচিত, পানির অণুতে দুইটি পরমাণু ব্যবহৃত হয়েছে, একটি হচ্ছে হাইড্রোজেন আর একটি হচ্ছে অক্সিজেন। তো হাইড্রোজেন এবং অক্সিজেন দুইজনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি। আমার দুইজনে বন্ধন গঠন করি, একজনের চাহিদা বেশি আর একজনের কম। যেমন আমরা যদি একটা শেয়ারে বিজনেস করতে যাই, কি করি? আমার কাছে কিছু টাকা আছে, আমার এক ফ্রেন্ড তার কাছে কিছু টাকা আছে। এখন ফ্যাক্ট হচ্ছে আমার কাছে যদি কম টাকা থাকে, অর্থাৎ আমার যদি চাহিদা বেশি থাকে, তাহলে অফারটা কিন্তু আমি প্রথমে দিব যে ভাই বা বন্ধু দোস্ত, আমি কি করব যে চল আমরা একটা বিজনেস শুরু করি। তাহলে এইখানে কি করব আমরা? যার চাহিদা বেশি সে কিন্তু আগায় যাবে। তো এইরকম অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে অক্সিজেন কি করবে? আগায় যাবে। কি করবে? ও আমরা বলতে পারি, আমি যে বৃত্তাকার ধরো একটা অংশ আছে পরমাণু শেষ শক্তি স্তরে, এ কি করবে? পোল সৃষ্টি করবে, মানে এর ইলেকট্রন মেঘ সৃষ্টি করবে। এই ইলেকট্রন মেঘ সৃষ্টির মাধ্যমে, পোল সৃষ্টির মাধ্যমে বন্ধন গঠন করাটাকে বলা হচ্ছে পোলার সমযোজী যৌগ। তাহলে পোলার সমযোজী যৌগের ক্ষেত্রে কি হচ্ছে? দুইটা পরমাণু যদি কি করে? ইলেকট্রন শেয়ার করে এবং তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে, এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে পরমাণুটা কি করবে? যার অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু কর্তৃক পোল সৃষ্টির মাধ্যমে ইলেকট্রন শেয়ারের ফলে একটা বন্ধন গঠন করছে, তাকে আমরা বলছি সমযোজী বন্ধন, অর্থাৎ পোলার সমযোজী বন্ধন। ওকে, তাহলে আমরা কি করতে পারি? একটা পরমাণু যখন বন্ধন গঠন করে, সেটা যদি অধাতুর সাথে করে, অর্থাৎ একটি অধাতব পরমাণু যদি একটা অধাতুর সাথে বন্ধন গঠন করে, তাহলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে, এটাকে আমরা বলবো সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড। তাহলে এই যে আমরা সমযোজী যৌগটা করছি, এই সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগগুলো সাধারণত কি হয়? তরল হয়, গ্যাসীয় হয়, এদের দৃঢ়তা কম থাকে সাধারণত, এবং এরা কি করে? পানিতে সাধারণত অদ্রবণীয় হয়। আয়নিক যৌগগুলো পানিতে দ্রবণীয় ছিল, এরা পানিতে অদ্রবণীয় হয়। তাহলে এই ধরনের সমযোজী যৌগ আমরা কি হতে পারে? পানি, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরিন গ্যাস, ফ্লোরিন গ্যাস, নাইট্রোজেন, হাইড্রোজেন, এই অণুগুলো, এগুলো অধাতব যে পদার্থগুলো আছে, এগুলো সাধারণত সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, তাই এদেরকে আমরা বলি সমযোজী যৌগ। ওকে, ভালো লাগলো? ওকে, ভালো থাকো। নেক্সট ক্লাসে দেখা হবে অন্য কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, পড়াশোনা ভালো করে করো। আল্লাহ হাফেজ।